বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন এই সম্পর্কিত ইঞ্জেন হেজের পরীক্ষাটি আমরা জানব। বিজ্ঞানী ইঞ্জেন হজ উনি একটি ধাতু নির্মিত ট্যাঙ্ক নিয়েছিলেন এবং সেই ট্যাঙ্কের এক পাশের দেওয়ালে 4টি সমান সাইজের ছিদ্র তিনি করেন। এছাড়াও তিনি সমান দৈর্ঘ্য এবং সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট 4টি বিভিন্ন ধাতুর দণ্ড নেন। বিভিন্ন ধাতুর দণ্ড কী কী? একটা রূপার দণ্ড, একটা তামার দণ্ড, একটা অ্যালুমিনিয়াম এবং একটা লোহার দণ্ড। এই দণ্ডগুলিতে উনি সমান বেধের মোমের প্রলেপ দিয়ে দণ্ডগুলিকে তিনি ওই ছিদ্রের সাহায্যে ভালো করে টাইট করে আটকে দিলেন। এরপরে উনি কী করলেন? এরপরে উনি ওই ট্যাঙ্কটিতে গরম জল ঢেলে ট্যাঙ্কটিতে পূর্ণ করে দিলেন। এবার নির্দিষ্ট সময় পরে দেখা যাবে প্রতিটি দণ্ড সমপরিমাণ তাপ পাবে। সমপরিমাণ তাপ পাওয়ার পর উনি দেখলেন কি যে রূপার দণ্ডটিতে মোমের প্রলেপ বেশি পরিমাণে গলে যাবে। দেখো এইখানে যে চিত্রটি আমি এঁকেছি, এই চিত্রটি হচ্ছে কি এইরকম একটা লোহা ধাতু নির্মিত একটা ট্যাঙ্ক, এটাতে গরম জল রাখা আছে এবং বিভিন্ন ধাতুর, দেখো এখানে রূপা, তামা, অ্যালুমিনিয়াম এবং লোহা 4টি বিভিন্ন ধাতু নির্মিত দণ্ড আছে এবং এই যে লাল দাগ করে দেওয়া আছে এটা বোঝাচ্ছে কি বলতো মোমের প্রলেপ। অ্যাকচুয়ালি মোমের প্রলেপটা পুরো দণ্ডটির উপর দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, দেখো এইখানে মোমের প্রলেপটা কম, এখানে বেশি, এখানে আরও বেশি, এইখানে সবথেকে বেশি। তার কারণ হচ্ছে এই যে গরম জল থেকে তাপটা নেওয়ার পর দেখা যাচ্ছে কি সিলভারের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি বলে রূপা সবথেকে বেশি পরিমাণে তাপ গ্রহণ করবে এবং বেশি পরিমাণে তাপ গ্রহণ করার ফলে দেখা যাচ্ছে ওর উপরে যে প্রলেপ দেওয়া মোমটা বেশি পরিমাণে গলে যাবে, সেই জন্য রূপাতে সবথেকে বেশি পরিমাণ মোম গলে গেছে। দেখো এই পরিমাণ যে মোমটা আছে এটা কিন্তু থেকে গেছে, আর বাকি এই যে দেখতে পাচ্ছ ফাঁকা অংশগুলো, এই ফাঁকা অংশগুলোতে কিন্তু মোমটা গলে গেছে। এরপরে দেখা যাবে কি তামার রূপার থেকে তামার তাপ পরিবহন ক্ষমতা কিছুটা হলেও কম, সেই জন্য এর ক্ষেত্রে গলে যাওয়া মোমের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরও কম, সেই জন্য প্রলেপটা বেশি পরিমাণে আছে। আর লোহার তাপ পরিবহন ক্ষমতা অন্যান্য ধাতুর তুলনায় কম হওয়ার জন্য এর ক্ষেত্রে মোমটা গলেছে কিন্তু খুবই কম পরিমাণে গলেছে। বোঝা গেল? অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর যে বিভিন্ন ধাতুর যে বিভিন্ন পরিমাণে তাপ পরিবহন করেছে তার একটা দৃষ্টান্তমূলক একটা পরীক্ষা। এই পরীক্ষাটির নাম হচ্ছে ইঞ্জেন হজের পরীক্ষা। বোঝা গেল? এরপরে যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি যে একটা ধাতব ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ নির্ণয়। অর্থাৎ একটা ধাতব ফলকের মধ্য দিয়ে কতটা পরিমাণ তাপ প্রবাহিত হতে পারে তার রাশিমালা আমরা নির্ণয় করব। ধাতব ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণের রাশিমালা। দেখো এইখানে প্রশ্ন আসে যে একটা ধাতব ফলকের মধ্যে দিয়ে প্রবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বোঝা গেল? তো এই রাশিমালা নির্ণয়ের আগে আমি একটা ছবি আঁকছি, ছবিটা দেখো। দেখো এই যে আমি ছবিটা আঁকছি, এই ছবিটা হচ্ছে কি একটা আয়তাকার ধাতব ফলক। ধরে নিলাম কি এই আয়তাকার ধাতব ফলকের বেধটা কি ডি, বেধ মানে কতটা পুরু, বোঝা গেল। এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এইটা, ঠিক আছে। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে কি ক্যাপিটাল এ, বোঝা গেল। এবং ধাতব ফলকটা যেহেতু পুরু, সেই জন্য দুই বিপরীত পৃষ্ঠের নিশ্চয়ই উষ্ণতা পার্থক্য থাকবে। ধরলাম কি এই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য θ2, এই পৃষ্ঠের উষ্ণতা θ1, এবং ধরে নেব যে θ2
গ্রেটার দেন θ1, অর্থাৎ এই পৃষ্ঠের উষ্ণতা বেশি এবং অপর পৃষ্ঠের উষ্ণতা কম। এই উষ্ণতা পার্থক্যের জন্য দেখা যাবে কি তাপটা এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রবাহিত হবে, লম্ব হবে। ধরলাম কি যে কিউ পরিমাণ তাপ এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রবাহিত হচ্ছে, কিউ পরিমাণ তাপ। তাহলে এই প্রবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? ঠিক আছে, দেখো কোনো ধাতব ফলকের, কোনো আয়তকার ধাতব ফলকের বেধ ডি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ও দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা θ2 ও θ1, এখানে ব্র্যাকেটে লিখে দেবে কি θ2 গ্রেটার দেন θ1 হলে পাতের মধ্য দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক দিয়ে থেকে ডান দিকে লম্বভাবে তাপ প্রবাহিত হবে। যদি টি সময়ে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হয়, তবে পরিবাহিত তাপ নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। কোন কোন বিষয়ের উপর? 1 নম্বরে যে পরিবাহিত তাপ কঠিন ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ যত বাড়বে তার মধ্য দিয়ে তত বেশি পরিমাণে তাপ কিন্তু পরিবাহিত হবে। ঠিক আছে, পরিবাহিত তাপ কিউ ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। অর্থাৎ কিউ ভেরিজিয়াস এ। বুঝা গেল? 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে যে পরিবাহিত তাপ কিউ দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতার পার্থক্য কত? এখানে দেখো উষ্ণতার পার্থক্য θ2 বিযুক্ত θ1 কিনা, অর্থাৎ কিউ ভেরিজিয়া θ2 বিযুক্ত θ1। 3 নম্বর পয়েন্টে বলছে যে পরিবাহিত তাপ প্রবাহিত সময়ের সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ তাপ প্রবাহের মানে সময় তুমি যত বেশি দিবে তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। সেই জন্য বলছে যে প্রবাহিত তাপ
সময়ের সমানুপাতিক, অর্থাৎ কিউ ভেরিজিয়াস টি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে প্রবাহিত তাপ কঠিন ফলকের বেধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বেধ যত বাড়বে তত কম পরিমাণে তাপ প্রবাহিত হবে। প্রবাহিত তাপ কিউ কঠিন ফলকের বেধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কিউ ভেরিজিয়াস 1/d, কিউ ভেরিজিয়াস 1/d। বুঝে গেল? যদি প্রশ্ন আসে যে তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, বা কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। তাপের পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উপর নির্ভর করে। ঠিক আছে, যদি এই প্রশ্নটা আসে, যদি আসে তাহলে এই 4টা বিষয়ের উপর নির্ভর করবে। ঠিক আছে, বুঝে গেল? এরপরে তাহলে এই 4টা রাশিমালাকে নিয়ে আমরা সমীকরণটি প্রতিষ্ঠা করব। দেখো তাহলে আমরা কি জেনেছি, তাহলে কিউ ভেরিজিয়াস এ, কিউ ভেরিজিয়াস θ2 বিযুক্ত θ1, কিউ ভেরিজিয়াস টি আর কিউ ভেরিজিয়াস 1/d, এতগুলো জেনেছি, তাই না? অতএব কিউ ভেরিজিয়াস কী হবে, এ ইন্টু θ2 বিযুক্ত θ1 ইন্টু টি বাই ডি কিনা লিখতে পারি, বা কিউ সমান কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। বুঝে গেল? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে কে সমান কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, একে পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলে, তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলে। বোঝা গেল? কে এর মান পদার্থের উপাদানের উপর নির্ভরশীল, উপাদানের উপর কিংবা পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কে এর মান বিভিন্ন উপর নির্ভরশীল। তাহলে দেখলাম কি, তাহলে 1 নম্বর সমীকরণটি হলো, 1 নম্বর সমীকরণটি হলো কোনো কঠিন ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপের রাশিমালা, তাই না? এখানে আরও একটা প্রশ্ন আসে, কি প্রশ্নটা হচ্ছে যে কোনো কঠিন ফলকের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তাপের রাশিমালা নির্ণয় করো, অথবা কোনো কঠিন ফলকের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার বা তাপীয় প্রবাহ মাত্রা নির্ণয় করো। কঠিন ফলকের মধ্য দিয়ে একক সময়ে প্রবাহিত তাপের রাশিমালা,
প্রবাহিত তাপের রাশিমালা। বা প্রশ্নটা এইরকম আসে, তাপ প্রবাহের হার বা তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালা নির্ণয় করো। তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালা। ঠিক আছে, তাহলে কিভাবে রাশিমালাটা নির্ণয় করব? দেখো, 1 নম্বর সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? এখানে লিখবে 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এইটা লিখতে পারি কি না, Q/T সমান K ইন্টু A ইন্টু θ2 মাইনাস θ1 বাই ডি। লিখতে পারি কি না? একক সময়ে মানে পার সেকেন্ড। বুঝে গেল? তাহলে এই যে এই সমীকরণটা হচ্ছে কি তাপ প্রবাহের হার বা তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালা, অথবা একক সময়ে কোনো কঠিন ফলকের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণে, অর্থাৎ Q/T। এইটা হচ্ছে কি তাপ প্রবাহের হার, Q/T। বুঝে গেল? তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে 2 নম্বর সমীকরণটি হলো তাপ প্রবাহের হারের রাশিমালা, বা একক সময়ে প্রবাহিত তাপের রাশি। বুঝে গেল? যদি প্রশ্ন আসে যে তাপ প্রবাহের হার বা তাপীয় প্রবাহ মাত্রা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে দেখো এখানে 3টা রাশি কি, এটা তো একটা কি বললাম, তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তাহলে চলরাশি কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে θ2 মাইনাস θ1, একটা হচ্ছে ডি। তাহলে তাপীয় প্রবাহ মাত্রা বা তাপ প্রবাহের হার 3টি বিষয়ের উপর নির্ভর করে। কি কি না, কঠিন ফলকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, এবং কঠিন ফলকের বেদের ব্যস্তানুপাতিক। বুঝে গেল? তাহলে প্রশ্ন যদি আসে এইরকম যে তাপ প্রবাহের হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কি কি? 1 নম্বরে লিখব যে তাপ প্রবাহের হার Q/T ভ্যারিজিয়াস এ, অর্থাৎ তাপীয় প্রবাহ মাত্রা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। কঠিন ফলকের অবশ্যই সমানুপাতিক। 2 নম্বরে কি, তাপীয় প্রবাহ মাত্রা Q/T কঠিন ফলকের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ Q/T ভ্যারিজিয়াস θ2 বিযুক্ত θ1। 3 নম্বর কি, 3 নম্বরে তাপীয় প্রবাহ মাত্রা কঠিন ফলকে বেধের ব্যস্তানুপাতিক। তাপীয় প্রবাহ মাত্রা Q/T
কঠিন ফলকের বেধের ব্যস্তানুপাতিক অর্থাৎ Q/T ভেরি গ্যাস 1/D। ক্লিয়ার? দেখো এরপরে যেটা তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতার সংজ্ঞা কি? তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা অর্থাৎ যেটাকে আমরা কাপ্পা দ্বারা সূচিত করেছি। ঠিক আছে, এর সংজ্ঞাটা কীরূপ লিখবে? দেখো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি জানি না, 1 নম্বর সমীকরণ অনুযায়ী কিউ সমান কে ইন্টু এ ইন্টু থিটা টু বিযুক্ত থিটা ওয়ান ইন্টু টি বাই ডি কিনা, এটা 1 নম্বর সমীকরণ থেকে জানি। তো এই সমীকরণের ক্ষেত্রে দেখো এ যদি 1 হয়, এ 1, থিটা টু মাইনাস থিটা ওয়ান যদি 1, টি যদি 1 এবং ডি যদি 1 হয়, তাহলে কিউ সমান কী হবে বলো তো? কিউ হবে কিনা বুঝে গেল? তাহলে সংজ্ঞাটা কীরূপ হবে? সংজ্ঞাটা দেখো যে একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো কঠিন ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি 1 ডিগ্রি হয়, তাহলে ওই কঠিন ফলকের উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে তাকেই ওই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলে। বুঝে গেল? তাহলে এই সংজ্ঞা কেমন লিখবে? একক বেধ এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের একটি ফলকের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলে। তাপ পরিবাহিতা বলে। বুঝে গেল? এবার দেখো এই তাপ পরিবাহিতার একক কি? একক দেখো এখানে তাহলে আমরা কে সমান কি লিখতে পারি? কে সমান কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা টু বিযুক্ত থিটা ওয়ান ইন্টু টি কিনা। বুঝে গেল? তাহলে দেখো কিউ এর একক কি? ক্যালোরি। তাহলে ক্যালোরি মানে যদি সিজিএস পদ্ধতিতে না হয় ক্যালোরি, আর বেদ মানে কি একটা দৈর্ঘ্য, তো সেটা সেন্টিমিটার, ক্যালোরি ইন্টু সেন্টিমিটার বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি সেমি স্কোয়ার ইন্টু উষ্ণতাটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে ধরবো, ডিগ্রি সেন্টিগ্রেড,
আর সময়টা কি সেকেন্ড। বোঝা গেল? তাহলে সিজিএস একক কী হবে? সিজিএস পদ্ধতিতে কে এর একক হবে কি? কে এর একক ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। বুঝে গেল? তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে কে এর একক হবে জুল, ঠিক আছে, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। বুঝে গেল? এবার এই জুল বা এটাকে যদি আমি সাজিয়ে লিখি, জুল সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এই জুল পার সেকেন্ড এটাকে আমরা কি বলি? ওয়াট। তাহলে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। ঠিক আছে? তাহলে এইটা জেনে রাখবে যে এসআই পদ্ধতিতে কে এর একক বা তাপ পরিবাহিতাঙ্কের একক কি? ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। বোঝা গেল? আর সিজিএস পদ্ধতি তো এইটা। এবার এই দুটো পদ্ধতির মধ্যে সম্পর্ক আছে, যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে কে এর সম্পর্ক নির্ণয় করো। সিজিএস ও এসআই পদ্ধতিতে কে এর সম্পর্ক। দেখো, আমরা সিজিএস পদ্ধতিতে কি জানি যে ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে ক্যালোরি, এক ক্যালোরি সমান কি? এক ক্যালোরি সমান 4.2 জুল, তাই না? তাহলে ক্যালোরির জায়গায় আমরা কি বসাবো? 4.2 জুল বসাবো। সেকেন্ড যেমন সেকেন্ড ইনভার্স থাকবে, তাই না? এইবার সেন্টিমিটার, এক সেন্টিমিটার সমান কত মিটার? এক সেন্টিমিটার সমান 1/100 মিটার কিনা? 1/100 মিটার। তাহলে এইখানে সেন্টিমিটার ইনভার্স আছে, তাহলে 1 সেন্টিমিটার, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, তাই না? তাহলে 4.2 জুল ইন্টু 1/সেকেন্ড ইন্টু 1 সেন্টিমিটার মানে কি? 1/100 মিটার ইন্টু 1/ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝে গেল? তাহলে 100টা উপরে চলে যাবে, তাহলে 100টা উপরে গেলে 4.2 ইন্টু 100 মানে কত হবে? 420। তাহলে 420 জুল সেকেন্ড ইনভার্স। তাহলে এই মিটারটা উপরে গেলে মিটার ইনভার্স, আর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স না, তাহলে জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। তাহলে 420 ওয়াট মিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে দেখা গেল কি যে এক ক্যালোরি সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স আর ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সমান, ও সরি, এইখানে না কেলভিন হবে, এখানে কেলভিন হবে, এখানে কেলভিন। দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের পার্থক্য যা হবে কেলভিন স্কেলেও সেই একই পার্থক্য হবে, সেই জন্য এইটাতে কি হবে? এটা ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝে গেল? এই তাহলে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্কটি হলো ক্লিয়ার। এরপরে মাত্রা, কার মাত্রা? না কে এর মাত্রা, কে এর মাত্রা। কে এর মাত্রা, দেখো এখানে কে এর মাত্রা মানে কে এর মাত্রা সমান, দেখো প্রথমে শক্তির মাত্রা, কিউ এর মাত্রা বা তাপের মাত্রা, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, সুতরাং শক্তির মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাই না? ইন্টু বেদ, তাহলে বেদের মাত্রা কি? এল, তাই না? আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কোয়ার, দৈর্ঘ্যের মাত্রা। আর উষ্ণতার মাত্রা কি হবে? উষ্ণতার মাত্রা তো থিটা,
আগেই বলেছি। আর টি এর মাত্রা কী হবে, মানে সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাহলে এইটা সমান কী হবে, এম এল টি টু দি পাওয়ার -3 ইন্টু থিটা টু দি পাওয়ার -1। তাহলে এইটা হচ্ছে কে এর মাত্রা, বুঝে গেল? কারণ কি, কারণ কে সমান আমরা জানি কি কিউ ইন্টু ডি বাই এ ইন্টু থিটা টু বিযুক্ত থিটা ওয়ান ইন্টু টি, তাই না? তাহলে এই রাশিটাকে খেয়াল করে দেখবে যে মাত্রাটা হবে কি এম এল টি টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। ক্লিয়ার?